আমরা মেয়েরা কি একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে যাই, তাই না? নিজের সংসারে থাকলে বাবার সংসারের কথা মনে পড়ে, আর বাবার বাড়ি গেলে নিজের সংসারের কথা মনে পড়ে। কি একটা অদ্ভুত টানাপোড়েন। আর এটা কেবলমাত্র একটা মেয়েই বুঝতে পারবে। একটা মেয়ে তার নিজের পৃথিবী ছাড়ে একটা ছেলের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে একটু হলেও ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ঘুম থেকে উঠছি আজকে অনেকটা সকালে, তো ঘুম থেকে উঠে অনেকগুলো কাজকর্ম করছি অফ ক্যামেরাতে। আজকে বেলকনিটা একটু খুব সুন্দর করে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করছি। তারপর সবগুলো রুম টুম মুছে স্নান টান করে পুজো দিয়ে নিছি। পুজো দিয়ে তারপর হচ্ছে একদম রান্না বান্না থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো সকালে আজকে নাস্তা ছিল দেখলেন এই রুটি, আর তার সাথে ছিল হচ্ছে সবজি। শীতের সময় এই যে সব ধরনের সবজি দিয়ে, ধনে পাতা দিয়ে এই সবজিটা কিন্তু বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে, আর একটু বেশি ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়া করে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু স্কুল বন্ধ সেজন্য সৃষ্টির তো আর স্কুল নাই। এদিকে দেখেন আমি ক্যামেরা রেডি করে রেখে গেছি, আর ও এদিকে নাচানাচি করতেছে। এদিকে হচ্ছে ওর বাবা কিছু বাজার সদা নিয়ে আসছিল, তো তার মধ্যে ওদের একটা ক্রিম ছিল, আমার একটা ক্রিম ছিল, সেগুলো আর কি ওরা দুই বোনে মিলে দেখাইতেছে। তার সাথে ওদের দুই বোনের জন্য দুইটা চিপস নিয়ে আনছিল, মানে নিয়ে আসছিল, আর তার সাথে এই তো আলু, কিছু ডিম, কিছু বড়ই। দেখেন বড়ই গুলা কত সুন্দর, তা কপি, ধনে পাতা, মরিচ, কোয়েল পাখি ডিম, মানে যা যা লাগে আর কি সবকিছুই। সেগুলো এবার জায়গা মতো গুছিয়ে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্নাতে চলে যাব। দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে। কামাইতে কাটাকুটি বাটাবাটি যা আছে সবকিছু করে এই তো মাংসটা আগে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিব। তো চলেন আগে চাল ধুয়ে ভাতগুলো বসিয়ে দিই। ভাতগুলো বসাইয়া দিয়ে তারপর হচ্ছে ওই চুলাতে মাংসের তরকারিটাও বসিয়ে দেব। আজকে শুধু এক তরকারি ভাতে রান্না করব, এই তো ভাত আর তার সাথে হচ্ছে মাংসের ঝোল। আর সকালে যে সবজি রান্না করছিলাম একটু বেশি করে করছি যাতে দুপুরেও হয়ে যায়, তো সেই জন্য এখন এত আর চাপ নাই, শুধু মাংসের ঝোল আর ভাত রান্না করলে দুপুরে রান্না বান্না হয়ে যাবে। এখন আসলে জানি না ইদানিং কেন বাবার কথা খুব বেশি মনে পড়তেছে। তো যত বয়স হচ্ছে আসলে সবকিছুর মধ্যে একটু ম্যাচুরিটি আসতেছে, মানে আমি নিজের দিকে আসলে নিজে চিন্তা করি আগে কেমন ছিলাম, এখন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। তো মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন অনেক কিছু মনে হয় না ইদানিং কেন খুব বেশি বাবার কথা মনে পড়ে। তো যখন আসলে বাবার বাড়িতে যাই তখন আবার নিজের সংসারের জন্য অদ্ভুত একটা টান পড়ে, যে নিজের সংসার রেখে আসছি, সংসারে কি অবস্থা, কবে সংসারে যাব। আবার যখন নিজের সংসারে থাকি তখন খুব মনে হয় যে যদি বাবার বাড়িতে যাইতে পারতাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইতো, একসাথে একটু গল্প, একসাথে একটু সময় কাটানো, মানে আসলে অদ্ভুত একটা টানাপোড়েন। এটা কেবলমাত্র একটা মেয়েই বুঝতে পারবে, একটা পুরুষ কখনো বুঝতে পারবে না, কারণ একটা পুরুষ তার জীবনে কখনো মানে তাদের নিজের ফ্যামিলি ছাড়া থাকে না, কেবলমাত্র একটা মেয়েই উপলব্ধি করতে পারবে এটা কি অদ্ভুত একটা টানাপোড়েন। নিজের সংসারে থাকলে বাবার সংসারের কথা মনে পড়ে, আবার বাবার সংসারে গেলে নিজের সংসারের কথা মনে পড়ে। একটা মেয়ে শুধুমাত্র একটা ছেলের দিকে তাকিয়ে একটা ছেলের হাত ধরে তার পৃথিবী ছাড়ে, যে পৃথিবীতে সে ছোট থেকে বড় হয়, কত স্বপ্ন, কত একসাথে ভালো লাগা, স্মৃতি, খারাপ লাগা, সুখ দুঃখ, সে পৃথিবীটাই ছাড়ে একটা ছেলের দিকে তাকায়। সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে হচ্ছে রান্না বান্না কমপ্লিট, এই তো মাংসের ঝোল, ভাত আর তার সাথে সবজি অফ ক্যামেরাতে খাইয়ে নিলাম। খাইয়াটা এই তো ডিমগুলো যে ছিল সেগুলো ধুয়ে নিলাম। এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় এই তো এক ভাবি ইফতার দিয়ে গেছে। তো আর এদিকে হচ্ছে এর বাবা চানাচুর, মুড়ি, বিস্কিট, দুধ এগুলো নিয়ে আসছে। দুই বোনে ইফতার গুলো খাবে, আর আমরা দুজনে হচ্ছে মুড়ি মাখা খাবো। আর এই যে চানাচুর দিয়ে মুড়ি মাখা, পেঁয়াজ, কাঁচা ধনে পাতা দিয়ে, আর এই মুড়ি মাখাটা না আমার বড় মা এত স্বাদ করে মাখায়, কি বলবো, বড় মার হাতের এইরকম মুড়ি মাখা মানে অন্যরকম একটা স্বাদ লাগে। তো ওইদিকে হচ্ছে মুড়ি মাখা আমরা খাবো, আর এদিকে ওরা দুই বোন রেডি হয়ে গেছে, রাত্রির বান্ধবীর জন্মদিন আছে। তো চলেন ওরা জন্মদিনে যাক, আর আমি এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।